কংগ্রেসের প্রার্থী আক্রান্ত হয়েছে এক, এবং কয়টা এফআইআর করা হয়েছে পার্টির তরফ থেকে এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে এখন পর্যন্ত? নির্বাচন ঘোষণার পরে এখন পর্যন্ত ২৭খানা এফআইআর করা হয়েছে। টোটাল ৩২ জন প্রার্থী আক্রান্ত হয়েছে কোনো না কোনোভাবে, 11 জন মহিলা প্রার্থী আক্রান্ত হয়েছে এবং প্রচুর সম্পদ, প্রার্থীদের বাড়িঘর ভেঙে প্রচুর সম্পদ নষ্ট করা হয়েছে। এই হচ্ছে এখানকার চিত্র। নেতৃত্ব তো প্রতিদিন আক্রান্ত, বললাম তো গতকালকেও আমাদের তাপস সাই আমার সঙ্গে আছেন, ওনার বাড়িতে আক্রমণ করেছে, নিচে ভাঙচুর করেছে, দোতলায় উঠতে পারেনি। আর ওনার বাড়ির বাইরে উল্টো দিকের বাড়ির একটা গাড়ি ছিল, ওনার গাড়ি ভেবে সেটাকে গুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত একটা কালকে আমাদের 3 জন প্রার্থীর বাড়ি আক্রান্ত হয়েছে, 30 নম্বর, 38 নম্বর এবং 3 নম্বর। ধন্যবাদ সবাইকে। এবারের পুরো ভোটে আপনাদের ফলাফল কতটা অনুকূলে যাবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়? আপনাদের কতটা আশা? ত্রিপুরা রাজ্যের মানুষকে ওরা অ্যাসেস করতে পারেনি, কারণ ওরা তো জুমলাবাজি করে এসছে। আর যারা এই রাজ্যের সংগঠন দেখছে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক অভিজ্ঞতা, ওই তো দেখছেন দিনের বেলা নেতৃত্বের বাড়িতে হামলা করে বসে। ওরা জানে না নির্বাচন হবে, ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে এবং কালকে দেখতে পারবেন উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বুথে বুথে আধা সামরিক বাহিনী থাকবে। আর উৎসবের মেজাজে ভোট হবে, ভোট হতেই হবে, এটা আমাদের অধিকার। আমরা অনুরোধও করছি এ রাজ্যের মানুষ সবাই ভোট দিতে প্রস্তুত, ওদের এই সব কেউ ভয় পায় না। আর সমস্ত জায়গায় আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে লিখছি, কোথায় কোথায় এনে এই আগরতলা পুর পরিষদের বাইরে বিশালগড়, মজলিশপুর, মোহনপুর কোথা থেকে এনে কর্মীদের জড়ো করা হচ্ছে, সব আমরা আগাম ইনফরমেশন দিয়ে দিলাম। তারপরে যদি ইলেকশন কমিশন সেটা না দেখে, তারপরে যদি ইলেকশন কমিশন মনে করে এই তাণ্ডবের মধ্যে দিয়ে ইলেকশন করবে, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ রুখে দাঁড়াবে। কালকে ভোট হবে, সবাই যাবে, প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। আপনাদের থেকে অভিযোগের আন্দোলন হচ্ছে আপনারা নাকি